শীত থাকতে থাকতে পালংয়ে সব রকমের রেসিপি ট্রাই করে নিচ্ছি, কারণ একবার যদি এই সিজনটা চলে যায় তাহলে তো ওয়েট করতে হবে নেক্সট সিজনের জন্য। আর এরকম একটা রেসিপির জন্য আমি আর নেক্সট সিজনের জন্য ওয়েট করতে পারবো না। একটা মাস্ট ট্রাই রেসিপি নিয়ে এসেছি, যার জন্য আমি পালং শাকে একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। তারপর আমি 1 কাপ আটা নিয়েছি। আটাই নেবে, তোমরা ময়দা নিতে লাগবে না। ওইটার মধ্যে পালং শাকে পিউরি দিয়ে স্বাদ মতো নুন, অল্প চিনি, বেকিং পাউডার আর বেকিং সোডা, দই 2 চামচের মতন দিয়ে ভালো করে সফট করে ডোটা মেখে নিয়েছিলাম। ডোটা সফট করে মেখে তারপরে সাইডে অল্প রেস্টের জন্য রেখে দিয়েছি। এদিকে যখন ডোটা রেস্টে হচ্ছিল তখন আমার পনিরগুলোকে ভালো করে, আমার কাছে কিউব পনির ছিল, ওগুলোকে স্ক্রাম্বল করে নিয়েছিলাম। ওটার মধ্যে দিয়েছি লবণ, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, চাট মশলা, লঙ্কা, ধনেপাতা দিয়ে জাস্ট অল্প নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিয়েছিলাম সবকিছু। অত ভালো করে মিক্স না করলেও হবে, একটু মিক্স করে নিলেই হবে। আজ আমি বানাচ্ছি পালং পনির কুলচা। তারপরে ডোটার থেকে একটা বড় করে লেচি কেটে নিয়েছিলাম। লেচিটা একটু বড় করে নেবে, তাহলে কুলচাটা ভালো লাগবে খেতে। আর কুলচাটা জাস্ট এত সফট হবে না, তোমরা ধরতেই পারবে না এটা আটা দিয়ে বানিয়েছি। তারপর ওটার মধ্যে পনিরের স্টাফিংটা দিয়ে একটু লম্বা করে বেলে নিয়েছিলাম। রুটির মতন গোল করে বেলবে না, লম্বা করে বেলবে। বেলে তারপর ওটার মধ্যে একটু জল লাগিয়ে নিয়েছিলাম, যাতে তাওয়ার মধ্যে যে সাইডটা দেব ওই সাইডটাতে জল লাগিয়েছি, যাতে তাওয়াতে ওইটা বসে যায় বা লেগে যায় আর খুলে না যায়। তারপরে আমি হাই হিটেই এটা বানাবো। এটা হাই হিটেই বানাতে হবে। তাওয়ার মধ্যে দিয়ে অল্প কতক্ষণ সেঁকে তারপরে হাই হিটে ওটাকে সেঁকে নেবে। আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওতে দেখে নিয়ে ওরকম ভাবেই করবে। তারপর উপর থেকে বাটার স্প্রেড করে দেবে, যাতে কুলচাগুলো সফট হবে খেতে। তোমরা রেসিপিটা ট্রাই করে আমাকে একবার বলবে কিরকম লেগেছে। আর তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। তাহলে দেখা হবে নেক্সট কোনো একটা রেসিপি নিয়ে। আজকের জন্য বাই বাই।